তাই আমি তোরই কথা মতো ১৭ পাত্রের পা বিচ্ছিন্ন করে ভাসিয়ে দিলাম ওই কালিদাহ জল মাঝারে। আমি জানি মোহন সমুদ্রে তোর বাড়িতে পারছি না শঙ্কর, জানি না কোথাও থেকে এলো তুফান, কোথাও থেকে এলো ঝড়, আমার সত্য করে মধু করে দিন না, আজ এই কালী জহমাদি চল মুক্ত হয়ে গেল। দেখা যাও তো ওই তো আমার কাছে শঙ্কর সারা দিয়েছে, ওই সময় একটি ভেসে আছে, ওকেই ধরে আমি কিনারে আশ্রয় নেব। জয় শিব শম্ভু, জয় ভগী হয়েছিল হেন বস্ত পরিবহন করছো, চাই যাক আমার প্রাণ এই কালী মাঝে। ধারণ করে একটু একটু করে এগিয়ে যাব ওই নদীর কিনারে। কোথায় যে তোমরা গেলে তা জানি না, যা যাবে বেলা খুব হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো দিদি। আজকে যেতে বলতেছি জলের খাটি বলি এত টাকাটা করছো কেন? কেন টাকাটা কি করছে জানো দিদি? আজকে তো জলের খাটি যাবো দিদি, হ্যাঁ কিন্তু তুমি আর আমি গেলে হবে দুজনে গেলে হবে না? আজ আমাদের বর্দি আছে, শেষ দিয়ে আছে, তাকে থাকতে হবে না? তাহলে তারা গেছে কোথায়? ও বর্দি, ও শেষদি, ওদেরকে ডাকে ডাকে তুমি একটা গান গিয়ে বেশ, শুধু তুমি আর আমি গেলে হবে না, হ্যাঁ। আমাদের এখানে সবাই যতটা গেছে সবাইকে নিয়ে যাবো, তাই সব থেকে বেশ তাই চলো। তবু আজকে সবাই আজ ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আজ কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবো। চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে ওই চুড়ি ডাকি রাত জাগা পাখি বলে চুড়ে চুড়ে রাতে বাকি। ওই চুড়ি ডাকি রাত জাগা পাখি বলে চুড়ে চুড়ে রাতে বাকি। আজকে সবার চোখের পাতা খুলে রাখবো, সবাই সারা রাতে আজকে থাকলো, আজকে থাকলো, সবাই সারা রাতে সবাই চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে সবাই সারা রাতে সবাই সারা রাতে সবাই সারা রাতে। আমার কেন ডাকছি বল? আরে জল আনতে যাবো, মনে হয় ভাষা। কি বললি? জল আনতে যাবি? না আমি যাবো না। কেন? ভাসুর ঠাকুরপো বাড়িতে এসেছে, মনে হয় দিদি গল্প করছে, আমাদের সাথে যাবে না। তাই নাকি? হ্যাঁ গো। অনেকদিন পরে এসেছি তো তাই। ও মা তুরুরা, কি বলছিলিস এবারে বল। বলি তোমার কি কাণ্ড জ্ঞান নেই দিদি? কেন? কলসির জল যে শেষ হয়ে গেছে, জল আনতে যাবে না আরে দিদি? কলসির জল তো শেষ হয়েছে, কি হয়েছে? এখন বাড়ি বাড়ি সাবমার্সিবলের সজল ধারা রয়েছে। হ্যাঁ, তোমার মনে কি একটু জায়গা নেই আমাদের জন্য? কেন?
সত্যি জানো তো তোমরা এরা তিনজনে মিলে আমার কেউ ভালোবাসো তাই না? ভালোবাসি? হ্যাঁ, একদম ভালোবাসো। কি হয়েছে? তোমরা ভালোবাসো? তোমরা ভালোবাসলে হবে? প্রেমিক প্রেমিকার ভালোবাসা না হলে কি তোমাদের ভালোবাসা হয় নাকি? হবে। তাই তো? আখি ভরে দেখি তারে বয়ে যাই বয়ে যাই, পরা দিয়াছো পরামুখীর কথা শোনো। যত দূরে দূরে শোনায় তত কাছে হারিয়ে তার ছলনা কেন মনে দেয় বেদনা হারিয়ে তার ছলনা কেন মনে দেয় বেদনা পরা কাজে তবু আমার নিজ কাজে না ওরা মানে ভালোবাসা ভাষা জানে না আগুন আমার মাটির বড় ওজো বসে আছে আমার মাথা ব্যথা করে আছে ওরা মানে ভালোবাসা ভাষা জানে না ওরা মানে ভালোবাসা ভাষা জানে না ভালোবাসা সেটা বুঝি না পড়া কাজে তবু আমার কিছু কাজে না আগুন আমার জীবন বুঝি না কিছু ওরা এত দুঃখ তোর মনে, হ্যাঁ গো দিদি, আর দুঃখ করিস না। হ্যাঁ কিন্তু বাড়ির মধ্যে থেকে যেটা শুনতে পেলাম, দুঃখ করবো না, আনন্দ করতে দিদি, আনন্দই করবো। ওগো ছিল যে আশা তাই নাকি? আমি বাঁধবো যে বাসা কেন হলো এমন? জলে ভাসি নয়ন, আকাশে লোক তারা তাদের মতো ভালো চাই না। আমার মন মাটি চোখে দাঁড়া যাবে না। বন্ধু বানাই বলেছে সে আমার ভালোবাসে, দিনে রাতে চোখে ঘুম আসে না। আকাশের লোক তারা তাদের মতো ভালো চাই না। ছিল যে আশা আমি বাঁধতে পারলাম, কেন হলো এমন? জলে ভাসে নয়ন। ছিল যে আশা আমি বাঁধতে পারলাম, কেন হলো এমন? জলে ভাসে নয়ন। আকাশে লোক তারা চাঁদের মতো আলো দেয় না। আমার মন মানে না, চোখের জ্বালা সবে না। আমার মন মানে না, চোখের জ্বালা সবে না। আমার মন মানে না, চোখের জ্বালা সবে না। একদম মনে দুঃখ নিয়ে চললে হবে না দিদি। না দিদি, হ্যাঁ আচ্ছা তুমি যদি বলছিস সেটা বল। বলছি এত কথা ঘুরোলে কি করে হবে? কেন দিদি? ওই বাড়ির ভিতর থেকে যেটা শুনতে পেলাম সেটা কি বলেছিস আগে বল। কি গো? আমি কার সঙ্গে ইয়ে করছিলাম? ও বাবা কি চলো, কি চলছে দেখো।
আরে গলায় কি আছে? হাড়ির কথা কি বাইরের লোককে বলবি নাকি? আচ্ছা দিদি, তুমি কি আমাকে সেইটা ভাবো নাকি? কেন? না না, সেই হারিয়ে খাওয়া অভ্যাস না দিদি না, তুমি আমাদের বড় দিদি গো, তোমাকে নিয়ে কি এসব আজে বাজে কথা বলতে পারি? তুই তো বললিস, আমি ভিতর থেকে শুনতে পেলাম। বললাম ভাসুর ঠাকুরপো অনেকদিন বাইরে থেকে বাড়িতে এসেছে। আরে এসেছে তো কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বল? বাবা, তুমি তার সঙ্গে গল্প করছিলে, জলের কথা ভুলে আরে এটা কি আবার বলতে হবে বাইরের লোকের কাছে? কি? হ্যাঁ করবে তো, করার জন্যই তো এসছে। কি করবে? বলছি কর আর কর। করো, তুমি করো, ওরা শুনবে। আরে করবো তো, আর করতে করতে একবারই চলে যাব। কোথায়? কোথায় যাবি বল? তুমি বলো। তোরাই বল না কোথায় যাবি? আমি যাবো। হ্যাঁ। না, আমি যাবো ওই নিমতলার ঘাটে। নিমতলা ঘাটে? সেখানে গিয়ে কি করবি তুই? ও নিমতলা ঘাট আরে যাবে? সেটা তো শ্মশান ঘাট। ও সেটা শ্মশান ঘাট? হ্যাঁ। তাহলে তুমি বলো কোথায় যাবে? সবাই তো চাকা তোলায় চলে যায়। চাপা তোলায়? চাকার তলায়? চাকার তলা। ও চাকা তোলায়? চাকার বলে তলায়। দিই সেখানে গিয়ে তো পুরো বিপদই হয়ে যাবে চাকা। আরে সে তো কত ভরি পড়েছে। তাই নাকি? চাকা তোলায় যাবি কি বল? না, এই চাকা তোলা যাবো। ওগো তুমি বন্ধু কালা পাখি, আমি যাই বল। বসন্তকালে বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি, আমি যাই তুমি বন্ধু কালা পাখি, আমি যাই বসন্তকালে বলতে পারিনি, বসন্তকালে বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জড়িয়েছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জড়িয়েছে সাদা কালা, ওই সিয়ামে মন পাবে না বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যাই বসন্তকালে বলতে পারিনি, বসন্তকালে বলতে পারিনি। আর বলতে হবে।
আর বিলম্ব করবো না। না, অনেক বেলা হয়ে গেছে। কিন্তু তোদেরকে একটা কথা বলতে বলতে আমি যাবো। ঠিক আছে? কোথায়? কালিদাহর ঘাটে হ্যাঁ, একবার চলে যাবো। দেখতে দেখতে চলে এসেছি। হ্যাঁ, তাহলে এসে গেছি, কিন্তু জল কোথায়? জল দেখতে পাচ্ছ না? ভাটা পড়েছে নাকি? দেখো, দোল 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 জল ছিঁড়ে দেয়। হ্যাঁ, আরে কোন কোন জায়গায় বেচালো গো? তুই চুপ কর তো। কোন কোন জায়গায় ব্যথা? তোর কোথায় ব্যথা না? মনে বলে দিবি। চলে একটা দুধ দেবো। চল চল চল। তাই চলে দিদি, তাই চলে দিদি। দোল 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 ওই দিদি, তোদের মনে এত হিংসা ছিল, ছেলে নিয়ে আমাকে আগে ফেলে দিচ্ছি, ওরা সব ঘুরে পালিয়ে যাচ্ছে। এটা কি হলো? না, এটা হয়নি। যে যার একে একে যা দিদি, একে একে যা। ব্যাপারটা ওই না। ছি! ছি রমণী, বলো কি কিসের ভয় হবে? তোমার রমণীগণ নদীর ঘাটে শাড়ি ছেড়ে উলঙ্গ হয়ে নদীতে স্নান করছো, তোমাদের কলঙ্কের ভয় নেই? কলঙ্কে ভয় কি আছে? কেন কেন রমণী কেন? আমরা মনে সপেছি সব হারালে কৃষ্ণ আছে। তাই বুঝি চাঁদ সপেছি কৃষ্ণ পায়ে, চাঁদ সপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে? আমরা মনে সপেছি রাধা পাবে, সব হারালে কৃষ্ণ পায়ে, চাঁদ সপেছি কৃষ্ণ পায়ে, চাঁদ সপেছি কৃষ্ণ পায়ে। হরি আমার প্রেমের দেব ফুল বদনে গেলারা, হরি আমার ঘরে আমার প্রেমের হাসি কোনরা, আমার গর্বে আইনি গাড়ি মাঝি ভর্তি গাড়ি দাদা দাদা দেখো ভাই দাদা কি কৃষ্ণ পায়, দাদা কি কৃষ্ণ পায়, কালো কি ভয় কি আছে? আমরা মনে সপেছি রাধা পাবে, সব হারালে কৃষ্ণ আছে, কৃষ্ণ পায়, কৃষ্ণ তাই বুঝি এই ছোট একদম উত্তম জবাব দিয়েছিস। কৃষ্ণ পায়ে যাচ্ছি বলে তোমাদের কলঙ্কের ভয় নেই? হয়নি। কিন্তু জানো জানো রমণী জানো, আমি আজ নদীর ঘাটে কেন বসে রয়েছি? কেন বসে রয়েছো? কুল পেয়ে কিনারে উঠতে পারছি না, কেন জানো রমণী? কেন? আমি যে কুল পেয়ে কিনারে উঠতে পারছি না, আমি যে অম্বরানী অম্বর নাস্তি। ওই দিদি কি বললো? কি ওর অম্বল হয়ে গেছে, একটা অম্বল জিম হয়ে থেকে গেছে। দিয়ে আয়, জিম থেকে নাহলে জুয়ান দিয়ে আয়। এই ছোট না, এখনো অত রমণী না। জুয়ান খাবে খেয়েছি রুমাল, আর খাবো গামছা না। চাপা দিয়ে। এই ছোট, এই ছোট আরে অম্বল হয় না, অম্বল হয় না, ঠিক আছে? আর অম্বলে আমার বস্ত্র হারিয়ে গেছে। এই, আমি বিশ্বাস করি না, আমি দেখবো। তুই দেখবি? হ্যাঁ। একদম সব নাই দেখবে। এর সব কত উলম্ব হয়ে আছে, কেউ নিচে নিচে বলে মিথ্যে বলে দেখবো। ও দিদি, ও যদি মিথ্যা কথা বলে, তুই তাহলে দেখাই যা। আমি দেখে যাবো। হ্যাঁ। দিদি, তার থেকে বড় আমরা কি দেখতে বলি? ও মেজি, আমরা ওকে বলবো যে আমরা চলে যাচ্ছি, তুই বলবো অন্য ঘাটে যাও। তারপর আমরা দেখে নেবো সেই সময় মতো। কি বলে? আর পরিচয় দেবে না? পরিচয় কি এই বল? ছোট হুম,
দেখা দেখি পরে করবি, হ্যাঁ আগে কোথা থেকে এসেছে, কি নাম সব জানতে হবে না? এই যে দেখো কোথা থেকে তুমি এসেছো, তোমার পরিচয় কি? দিতে হবে গো, কাল তোমার কি বলছেন তো? কি বলছো গো রমণী? আজকালি জনি বসি গো তুমি, আর খালি দহে জলে বসে এ তুমি, আজকালি জনি বসি তুমি, আর খালি দহে জলে বসে এ তুমি, তোমার সঙ্গে তোকে জোড়াই একা তুমি, তোমার সঙ্গে কেহ নাই একা তুমি, আজকালি জনি বসি তুমি, আর খালি দহে জলে বসে এ তুমি। বলো বলো। কি হয়েছে? খুব ভালো হয়েছে। বাবাজি, কি হয়েছে? এই দেখতে বসে আছে। দেবো দেবো। এই দেখো। আরে না না, বসে আছে না। ফুলো রমণী মোরা এসেছি জলে, চলো জলে মোরা যাবো হে চলে। ফুলো রমণী মোরা এসেছি জলে, চলো জলে মোরা যাবো হে চলে। কিছু চেয়েও না ছুঁয়ো না মোরা বড় রমণী, ছুঁয়ো না ছুঁয়ো না মোরা বড় রমণী, ছুঁয়ো না ছুঁয়ো না মোরা বড় রমণী, ছুঁয়ো না ছুঁয়ো না মোরা বড় রমণী। আজ খালি যাবো জলে বসে গিয়ে তুমি, আজ খালি যাবো জলে বসে গিয়ে তুমি, তোমার সঙ্গে তুমি ভুলাই একা তুমি, তোমার সঙ্গে তুমি ভুলাই একা তুমি, আজ খালি যাবো জলে বসে গিয়ে তুমি, আজ খালি যাবো জলে বসে গিয়ে তুমি। দেখো এই ঘাট থেকে তুমি উঠে যাও। এই তো বললাম রমণী, আমি অমর নাচতে উলঙ্গ হয়ে নদীর ঘাটে বসে রয়েছি। আজ তোমরা যদি এই ঘাট থেকে চলে যাও, তারপর আমি এই ঘাট ছেড়ে ও চলে দিদি, কি হয়েছে বল? বলছি ওকে আমরা অনেক লজ্জা দিয়েছি, আর লজ্জা দিতে হবে না। একটা সৎ পদে দিয়েছো, আমরা তিনজনে মিলে তোমার জন্য সেই বটবৃক্ষের তলে বসে আছি। বেশ তোরা এগিয়ে চল, আর সাবধানে যাস ওই বটবৃক্ষের তলায়। এই যে শুনতে পাচ্ছ? বলতে আমায় বলছো বুঝি? হ্যাঁ আমি তোমায় বলছি, কি বলছো গো রমণী? তোমায় আমি একটি সৎ উপদেশ দেব, তুমি কি তা গ্রহণ করবে? নেব নেব গো রমণী, নেব। আজকের এই বিপদের দিনে কেউ কাউকে যদি সদপে দেয়, তাহলে কি না নিয়ে থাকতে পারে রমণী? তবে দেখো ওই নদীর কিনারে অদূরে দেখা যায় এক মহা শ্মশান ভূমি, হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি এক মহা শ্মশান ভূমি। আর ওই শ্মশানে রয়েছে অনেক বড় বড় বৃক্ষ, হ্যাঁ, ওই শ্মশান বক্ষ মাঝে এই অনেক আর বড় দেখো- নিম্ন বৃক্ষ দেখতে পাই। ওই নিম্ন বৃক্ষে ঝুলছে কত মেয়েদের ছেঁড়া বস্ত্র, মোড়ার ছিন্ন বস্ত্র দেখতে পাচ্ছি আমি। ওই বস্ত্র তুমি নিজের শরীরে পরিধারণ করো। এ তুমি কি বলছো রমণী? শ্মশানে মোড়ার ছিন্ন বস্ত্র আমি পরিধান করব? আর কোনো উপায় নেই রমণী। কিন্তু জানো জানো রমণী, জানো আমি যা সাথী নোনাহারে রয়েছি গো রমণী, ক্ষুধারে যারা এই সারা শরীরটা আমার সার হয়ে আসছে, আমায় কিছু খেতে দিতে পারো রমণী? তার জন্য যুক্তি রয়েছে,
আবৃত বিচ্ছিন্ন বস্ত্র পরিধান করে কর লজ্জা নিবারণ, আর ওই শাসন কক্ষে রয়েছে মাটির ফুলো। ওই ফুলে হস্তে লইয়ে এই নগরী নগরী গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তুমি করো ভিক্ষে নিবারণ, আর ভিক্ষে করে ওদরে করো জ্বালা নিবারণ। এই তো আমার রমণী কোন সর্বপ্রতি চলে গেল। শান্ত, তুমি কি দেখতে পাচ্ছ ঠাকুর? তোমার কণ্ঠের পরিহাসকে তুমি দেখতে পাচ্ছ না ঠাকুর? এই দেখা দাও প্রভু, দেখা দাও, একটি বার ভক্ত চন্দ্র ধরে দেখা দাও। এই রমণী গল চলে গেছে। শঙ্কর, শঙ্কর, এই তো সেই মহা শ্মশান ভূমি, চারিদিকে অন্ধকার, শুধু ঝিঝি পোকার আওয়াজ শুনতে পারি কর্ণের দ্বারে আমার। ওই তো সেই নিম্নবৃক্ষ, যে নিম্নবৃক্ষের ডালে অসংখ্য অসংখ্য মরার ছিন্ন বস্ত্র ঝুলছে। এই বস্ত্র পরে আমি আমার লজ্জা নিবারণ করবো। এই তো না না, এখনো কি নিরবতা পাই না ঠাকুর? না প্রজাদের হাতে বসন তুলে দেন, সে আদিন নিজেই বসন হারিয়ে পরিধানে করে তার লজ্জা নিবারণ করেছে ঠাকুর, তার লজ্জা নিবারণ করেছে। আমি যার ক্ষুধারে জ্বালা সহ্য করতে পারছি না, আমি যার 7 দিন অনাহারে রয়েছি, ক্ষুধারে জ্বালায় সারা শরীরটা আমার অসাড় হয়ে আসছে, চোখগুলো আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে। ওই রমণীগণের কথা মতো এই শ্মশান বক্ষ থেকে একখানা ভাঙা হুলো হাতে নিয়ে এই নগরে নগরে মা মাসি ভাই বোনেদের কাছ থেকে আমার উদাহরণ জ্বালা নিবারণ করার জন্য আমায় একটি করে পয়সা ভিক্ষে চেয়ে নিতে হবে। এই তো সে ভাঙা হলো, এ হলো আমি হাতে ধারণ করলাম। অলকা তিলকা গলায় বনমালা, হাতে মোহন বাসি, তুমি কি কদম তোর তলে বাজিয়েছিলে বাসি? তোমার সম্মুখে বই যায় গঙ্গা যমুনা সরস্বতী ভাগীরথী। এভাবে কোনদিন কোন মানুষ বেঁচে থাকতে পারে না। ও গো আমার নগরবাসী গো, ও গো আমার মা মাসি ভাই বোনেরা, আর যদি আপনাদের সংসার এমন ভাবে ক্ষুধারে জ্বালায়, মা মা বলে চিৎকার করতে করতে ওই পথের ধুলোয় পড়ে গোড়াগড়ি খায়, আপনারা কি পারবেন না পারবেন সেই সন্তানকে দূরে ঠেলে দিতে? তাই আজ আমি আপনাদের সন্তান হয়ে বলছি, মাগো
আপনাদের চরণ ধরে বলছি মাগো, আমার উদারে আমাকে একটি পয়সা ভিক্ষে দিন বাবু, আমাকে একটি পয়সা ভিক্ষে দিন বাবু। আজ আমি আপনাদের চরণ ধরে এই অপরাধী হলা করি দেখো চাঁদ অধিকারী আজ ভিক্ষা মাগি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাও না ভাই, দাও না, আমার তো ভিক্ষুক আপনাদের দাঁড়িয়ে এসেছি, কিছু কিছু ভিক্ষা দিয়ে খোদার দেওয়া নিবারণ করুন। হাতে গোলা করে চাঁদই অধিকারী ভিক্ষা মাগি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাও না মায়েরা, দাও না, ভিক্ষা মাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজ হাতে গোলা করে চাঁদই অধিকারী ভিক্ষা মাগি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছুড়ে আরে কলমত কাল ছুড়ে আরে মেরো না তোমরা আরে মেরো না তোমরা আরে মেরো না তোমরা আরে মেরো না। আমি রক্ষা করতে চাই অধিকারী তোমরা আরে মেরো না রক্ষা করতে চাই অধিকারী তোমরা আরে মেরো না। আমি তোমার জ্বালাই ভিক্ষা করি আমার নগরবাসী আমার ভিক্ষা দাও গো মাসি পিসি। অনেক কালি আমার হিয়াস লাগে ভালোবাসি আমি পরে হারালে ভালোবাসায় কাটিয়েছে ভালোবাসায় কাটিয়েছে আমাকে গলাতে কষ্ট করে হাঙ্গে দেখি চোখটা আমার দিলি রে মেদন খাই খচ 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 মন করতে রে